সংগঠিত হয়ে যাবে, কি হবে না? তাই আজকে যারা আমরা আসছি সকলে মাঠে কাজ করবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনারা কর্মী সম্মেলন আপনাদের বক্তব্য হবে, আপনারা স্বেচ্ছাসেবক দল করেছিল, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, আপনাদের জানতে হবে এই দলটি হচ্ছে সেবামূলক সংগঠন। আমরা ক্লান্তিলগ্নে বিভিন্ন দুর্যোগ মোকাবেলার কারণে এই সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 80 সালের আগস্ট মাসে এই দলটি গঠন করেছিলেন। আমাদের সেই মনোভাব নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দলে অবস্থান করতে হবে এবং এখন বিভিন্ন কর্মী সহ আমাদের অবস্থান করতে হবে। আজকে আমরা যে কথাটা বলবো, আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই। আমি এখানে আছি, আমার সেক্রেটারি সাহেব আছে, যুব সম্পাদক সাহেব আছে, এখানে আমার আছে, মোশারফ আছে, বাবু আছে। আমাদের সঙ্গে যারা 17 বছর রাজপথে স্বেচ্ছাসেবক দলে যারা মিছিলগুলির আন্দোলন সভা মামলা বলে রাখা আছে, তাদেরকে সবাই আমরা যারা বিক্রি করে চিনি। অতএব আমি যারা পক্ষ থেকে বলতে চাই এই যুগে যারা 17 বছর ছিল আমাদের সঙ্গে, তাদেরকে যেন নেতৃত্ব আনা হয়, এটা আমার কথা। নতুন লোক আসবে, নতুন লোক থাকবে, নতুন লোক শিখুক, নতুন লোক নেতৃত্ব দেওয়া শুরু করুক। মেইন হাতিয়ারটা আমার মনে হয় পুরানা যারা দুর্বৃত্ত আমাদের সঙ্গী ছিলেন, আমাদের সঙ্গে মিছিলগুলি করেছে, পুলিশের ধারণ কাছে, তাকে এই হালকা দেওয়া উচিত। আমি মনে করি করে আপনাদের কাছে আসি, এটা একটা মূল লক্ষ্য আছে। লক্ষ্য হচ্ছে আমাদের সংগঠন যদি আমরা সুসজ্জিত করতে চাই, সুসংগঠিত করতে চাই, তাহলে মাঠ পর্যায়ে আপনাদের সাথে আমাদের কানেক্টিভিটি থাকা দরকার। আর এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে ভাইটাল ইস্যু হচ্ছে সামনে জাতীয় নির্বাচন। আমরা গত 15 বছর অনেক আন্দোলন সংগ্রাম করছি শুধু একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, নির্বাচন ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের একটা রাজনীতিতে মূল ডেস্টিনেশন আছে, আমাদের মূল লক্ষ্য একটাই, তা হচ্ছে সামনে নির্বাচন। এই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে যে কোনোভাবে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিয়ে আমাদের সরকার গঠন করতে হবে এবং আমাদের দেশের জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করে তাকে আমাদের যথাযথ মর্যাদায় বসাতে হবে। আর আরেকটি খুশির খবর আজকে রয়েছে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, যে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল, আজকে প্রতিবেদনের মাধ্যমে তার সেই সমস্ত মামলা, গ্রেনেড মামলাটি আজকে প্রতিবেদন খারিজ করে দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ বলে আর আমাদের নেতার আর কোনো মামলা রইল না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি উনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সামনে থেকে আমাদের নেতৃত্ব দিবেন। সামনে বাইরা গত 17 বছর খুনি হাসিনা সরকারের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। জেলা বিএনপি থাকার পরেও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ছিলাম, যুগ্ম আহ্বায়ক ছিলাম, পরবর্তীতে সভাপতি হয়েছিলাম এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বেই গত সমস্ত আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমরা দায়িত্ব হস্তান্তর করেছি। কেন্দ্রীয় কমিটি নতুন নির্বাচিত আহ্বায়ক কমিটি করেছেন। আমরা জেলা বিএনপিতে গিয়েছি, নবীনদেরকে জায়গা করে দিতে হবে, এটাই হলো নিয়ম, নাহলে নবীনরা নেতৃত্বে এগিয়ে আসতে পারবে না। তারপরও আজকে ভালো লাগছে যে বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক দলের সুন্দর একটি প্রোগ্রাম আজকে হচ্ছে। বিকেলে হয়তো উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি কর্মী সভা রয়েছে। আজকে তাদের নেতৃত্বে আগামী দিনে পৌর স্বেচ্ছাসেবক দলকে গঠন করার জন্য প্রতিটি ওয়ার্ডে
কর্মী সভার মাধ্যমে কমিটি করার জন্য আজকে হয়তো কয়েকজনকে দায়িত্ব দেওয়া হবে। নতুন নেতৃত্ব তৈরি হবে, নতুন নেতৃত্ব বিকশিত হবে, কারণ নতুন নেতৃত্ব না হলে, নতুন কমিটি না হলে সংগঠন কখনো আগায় না। তাই সংগঠন আগানোর জন্য, সংগঠনকে বিরোধ করার জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। আর যারা আজকে আপনার হাউসে যারা এসেছেন, আপনারা সবাই 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনারা পেট্রোল বাহিনীর বিপক্ষে, এই গুন্ডা দিকের বিপক্ষে, এই গোপালের পুলিশের বিপক্ষে আপনার চোখে চোখ রেখে আপনারা বেগম জিয়ার স্লোগান দিয়েছেন, আপনারা তারেক রহমানের স্লোগান দিয়েছেন, আপনারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলেছেন। তাই আমি মনে করি সৈয়দপুর যাদের নেতৃত্বে রয়েছে, আমাদের এই হাউসে যারা আছে এরাই থাকুক, এদের বাইরে আমাদের আর কোনো নেতৃত্ব দরকার নাই। কারণ যারা 5 তারিখের পরে এই দলে আসছে, তারা এই দলকে বিশৃঙ্খল তৈরি করতে চায়, এই দলের মধ্যে ঝামেলা তৈরি করতে চায়। কারণ এরা হাইব্রিড, এই হাইব্রিডের দিয়ে দল চালানো সম্ভব না। আমাদের সাংগঠনিক সম্পাদক রাজনাথ সবসময় বলে যে ত্যাগীরাই থাকবে, যারা এই 17 বছর ত্যাগ করেছে এই ত্যাগীরা নেতৃত্ব পাবে, এই ত্যাগীরা নেতৃত্ব থাকবে। আর নতুন যারা আসবে এদের জন্য ওয়েলকাম, তবে ত্যাগীদের পরে, ত্যাগীদের আগে হয়। আমি আর বেশি কিছু বলবো না। আমি সৈয়দপুরের এর আগে বলেছি, সৈয়দপুরের মাটি বিএনপির ঘাঁটি, সৈয়দপুরের মাটি স্বেচ্ছাসেবক দলের ঘাঁটি। এবং পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, যে পর্যন্ত বাংলাদেশের অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন না হবে, যে পর্যন্ত বাংলাদেশে তারেক রহমান না আসবে, সে পর্যন্ত আপনারা খুবই প্রস্তুত থাকবেন। কারণ বাংলাদেশের যে অপশক্তি, যারা ওই ইন্ডিয়ার কথা বলে, যারা পাকিস্তানের কথা বলে, এই ইন্ডিয়া আর পাকিস্তানের এই পেতারা এখনো বাংলাদেশ ষড়যন্ত্র করতে চায়। তাই আমার নেতা বলেছে, বিএনপির ভারতীয় তারেক রহমান বলেছে, আমরা সবাই বলি সবার আগে বাংলাদেশ, নো ইন্ডিয়া, নো পাকিস্তান। আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি, আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি। তাই সবার আগে বাংলাদেশ, এই কথা বলে আমি সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। নাজমুল আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি, জাতীয়তাবাদী যুব দলের রাজনীতি করেছি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুরে 2011 সালের আগে কোনো সংগঠন ছিল না। 2011 সালে প্রথম হাবিবুর নবী খান সোহেল সম্ভবত আহ্বায়ক বা সদস্য সচিব, সেই সময় একটা কমিটি অনুমোদন দিয়েছিলেন, তার আহ্বায়ক ছিল শফিকুল ইসলাম জনি, এরশাদ হোসেন পাপ্পু যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্য। জাতীয়তাবাদী ছাত্র স্বেচ্ছাসেবক দলের কাঠামো তৈরি হয়েছে এরশাদ হোসেন পাপ্পু এবং লিটনের নেতৃত্বে সৈয়দপুরে। এটা হলো বাস্তবতা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনি নেতৃত্ব দিয়েছে, পূর্ণাঙ্গ কমিটি সেই সময় ছিল না। এদের আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আসার পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি কাঠামো আমাদের রাজনৈতিক জেলার মধ্যে স্টাবলিশ হয়েছে। তারা নেতৃত্ব দিয়েছে আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অগ্র সেনানীর ভূমিকা পালন করেছে। মাঝখানে কিছুটা স্থগিত হয়েছিল সংগঠন। এর কারণ ছিল আপনাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দুইজন বিএনপির 2023 সালের মার্চ মাসে যে সম্মেলন হয়েছিল, সেখানে একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক হয়ে গেছে। এই 1.5 বছর 2 বছর তারা বিএনপির রাজনীতি করার কারণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সেইভাবে কিন্তু তাদের অ্যাক্টিভিটিসকে তারা পরিচালিত করতে পারেনি। আনন্দের বিষয়, বর্তমান আহ্বায়ক কমিটি গঠন করার পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরহাদ, শফিকুল বাবু, আরমান, মোশাররফ সহ যারাই সামনের কাতারে বসে আছে, তাদের নেতৃত্বে আবার পুনরুজ্জীবিত হয়েছে, পুনর্জাগরণ হয়েছে। আমরা কি আগের যে আরামে আছি? আছি? এটা কি স্বয়ংসম্পূর্ণ?
আমি আমার কথাই বলি, আমার অনেক বড় ভাইরাই বলেন, বা আমরা সবাই কিন্তু নির্যাতিত, কম আর বেশি, তাই নাকি? 5 তারিখের আগে কিন্তু আমার পরিবারের লোকও কিন্তু ধরে নিয়ে গেছে, আমিও পলাতক ছিলাম, আমার মঞ্চের উপবিষ্ট আমার আরো 2 বড় ভাই এবং আমার সহযোদ্ধারা সবাই কিন্তু পলাতক ছিলাম। তো এটা কিন্তু এই আরামটা বা এই ভালো থাকাটা কিন্তু ভালো থাকা না। এই ভালো থাকা আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের মাইন্ডেড নিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সতর্ক থাকতে হবে। আমাদের ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর জন্য আমরা স্বেচ্ছাসেবক দল প্রস্তুত আছি এবং থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আমি আসলে ওয়ান্ডারফুল একটা কর্মী সভা, বাংলাদেশে অনেক কর্মী সভা করেছি, অনেক সমাবেশ করেছি, কিন্তু আজকের মতো এত সুশৃঙ্খল এবং সুন্দর কর্মী সভা খুব কম করেছি। আপনাদেরকে খুশি করার জন্য কিন্তু এই কথা আমি বলি নাই, হাততালি পাওয়ার জন্য বলি নাই। আমি বসে বসে লিখছিলাম যে আজকের এই কর্মী সভার ভালো দিক কি কি। আমি খুব একটা রাজনৈতিক বক্তব্য দিব না, যেহেতু এটা কর্মী সভা, একটা সংগঠন কিভাবে চলে, কিভাবে চালাতে হয়, সংগঠনের নেতা কর্মীদের সাথে কেন্দ্রীয় নেতাদের কি সম্পর্ক, এই বিষয়ে খোলামেলা বক্তব্য দিব। যেমন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, আমি প্রথমেই এসে কে কোথায় দাঁড়াবে প্রোটোকল অনুযায়ী, শৃঙ্খলা অনুযায়ী সেভাবে দাঁড়িয়ে দিয়েছি। একজন নেতা কর্মী আমাদের পিছনে হট্টগোল করেন নাই বা ছবি তোলার জন্য যান নাই। ওয়ান্ডারফুল, এটা অন্য কোনো জায়গায় হয় না। তারপরে যখন বেলুন এবং পায়রা উড়িয়ে কর্মী সভার উদ্বোধন করেছি, সেখানেও শৃঙ্খলা ছিল, কেউ পারাপারি ঘোরাঘুরি করেন নাই, সুন্দরভাবে আপনারা দাঁড়িয়েছিলেন। মঞ্চের যে সেটা, যারা আমন্ত্রিত তারাই চেয়ারে বসেছে, একজন পিছনে দাঁড়িয়ে থাকে নাই বা বসে নাই। এটা কিন্তু অন্য কোনো জায়গায় হয় না। ছবি তোলার জন্য, মঞ্চে বসার জন্য ঘোরাঘুরি লাগা। অডিয়েন্স অর্থাৎ আপনারা যারা বসে আছেন, এটাও আসলে খুবই সুন্দর, চমৎকার। আমি এই যে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে লক্ষ্য করছি, আপনারা একজনও চেয়ার থেকে ওঠেন না। অন্যান্য জায়গায় কিন্তু চেয়ার থাকা হয় না, কিন্তু আপনারা চেয়ার থেকে ওঠেন না। আমি বসে আরো লক্ষ্য করছি যে ওই দরজার সামনে একজন দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে, যাতে কেউ উঠে বাইরে না যায়। ও বারবার বলছে যে বসো, শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আমি আরো লক্ষ্য করলাম বক্তব্যের সিরিয়াল, অন্যান্য জায়গায় কে কখন বক্তব্য দেবে, কে কার আগে বক্তব্য দেবে, এটা নিয়ে আগে ঠেলাঠেলি। কিন্তু আমি বাবুকে দেখলাম ও সুন্দরভাবে সিরিয়াল করে নিয়ে এসেছে, সিরিয়াল অনুযায়ী সবাই বক্তব্য দিয়েছে। ওয়ান্ডারফুল। নিষ্পাপ্য রক্তের খুব প্রয়োজন হয়, তখন আমরা ঢাকা এবং সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা সেই রক্তের গ্রুপ জোগাড় করে দেওয়ার জন্য কাজ করি। পরিবর্তিত বাংলাদেশে জনগণের সেবা না করে, জনগণের মন না জুগিয়ে চললে তাকে কিন্তু রাজনৈতিক হাতে টিকে থাকা কঠিন হয়ে যাবে। সেই জন্যই স্বেচ্ছাসেবক দল জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। এখন প্রশ্ন জাগে, শুধু কি এই জন্যই স্বেচ্ছাসেবক দলের সৃষ্টি হয়েছে? মোটেও তা না। জনগণের সেবার পাশাপাশি রাজপথে গণতন্ত্র রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় স্বেচ্ছাসেবক দল ঢাকা শহর সারা বাংলাদেশে
পর পর্যন্ত বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে স্বেচ্ছাসেবক দল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বাস করেন, সেই 2 মাস হরতাল অবরোধের সময় নিজের বাসায় একটা ব্যাগই গুছিয়ে রেখেছিলাম, একটা জামা, একটা লুঙ্গি, টুথপেস্ট, ব্রাশ বা একটা গামছা, একটা বেডশিট। আমার ছোট্ট মেয়ে বলেছে, বাবা তুমি কোথায় যাবা? আমি বলি না, কোথাও যাবো না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে যদি কখনো অ্যারেস্ট হই, গ্রেপ্তার হই বা যদি কখনো গুম হয়ে ফেরত আসি, তাহলে কাঠগড়া এই ছোট্ট ব্যাগটি নিয়ে যাবে। আমরা গ্রেপ্তারের পরোয়া না করে রাজপথে নেমেছি। প্রিয় নেতৃবৃন্দ, সংগঠনের কমিটি হবে, এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। কমিটি হওয়া না হওয়া সাংগঠনিক প্রসেস, সংগঠন এটা দেখবে।